শারদ উৎসব আসছে। শারদ উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তারা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। শারদ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে মেয়র এন্ড কাউন্সিলর তথা এমআইসি মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে শারদ উৎসব নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, প্যান্ডেল নির্মাণে জনসাধারণের চলাচলে কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা চলবে না। প্যান্ডেল অথবা যে কোনো ওভারহেড গেট অবশ্যই ব্ল্যাক টপ বা পিচ রাস্তার পর থেকেই করতে হবে। উদ্যোক্তাদের অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুৎ নিগম, পূর্ত এবং ট্রাফিক দপ্তরের নিকট থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। পাশাপাশি আগরতলা পৌর নিগমের কাছ থেকেও উদ্যোক্তাদের অনুমতি নিতে হবে। সাংবাদিক সম্মেলনে মেয়র আরও জানান, গত বছর আগরতলা পৌর নিগমের 4টি জুনে 370টি ক্লাব এবং সামাজিক সংস্থা দুর্গাপুজোর আয়োজন করে। এবছর এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। মেয়র আরও জানান, বিজয়া দশমীর পরের দিন থেকে প্যান্ডেল ভেঙে দিতে হবে, অন্যথায় পৌর নিগম কোনো প্রকার নোটিশ ছাড়াই সে প্যান্ডেল ভেঙে দেবে। এর জন্য যে অর্থ ব্যয় করা হবে তা সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের বহন করতে হবে। বিজয়ার যে দিকটা ভাসানের দিন বা নিরঞ্জন দিন, তারপরে পরের দিন প্যান্ডেল ভেঙে দিতে হবে। পুজো শেষ, বিসর্জন শেষ, প্যান্ডেল রাখা যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকদিন প্যান্ডেল রেখে দেয়। সেক্ষেত্রে যদি তারা না পরের দিন না তারা প্যান্ডেল ভাঙে নিজের থেকে, আমরা কোনো নোটিশ দেবো না, আমরা বিনা নোটিশে সেই প্যান্ডেলটা আমরা ভেঙে দেবো এবং ওই খরচাটা ওই ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে। কাজে এবার পুজোর পর, ভাসানের পর, বিসর্জনের পরে আর কোনো প্যান্ডেল শহরে থাকতে পারে। কোনো নির্দিষ্ট দিন করে দেওয়া হবে কি, নাকি যে কার্নিভেল হয় ওই দিনেই লাস্ট সময়? আমাদের একটু অপেক্ষা করতে হবে। সাধারণত কার্নিভাল যেন তথ্য দপ্তর, রাজ্য সরকার, আরআরপি দপ্তর আমরাই করি একসঙ্গে। সেদিন আমরা এর মধ্যে আলোচনা হবে সরকারি পর্যায়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সভা হয়, তো হওয়ার পর আমরা নির্দিষ্ট ডেট করা হয়। এটা গতবারে ছিল যে কবে আমাদের নিরঞ্জনের ডেট হবে এবং কার্নিভাল হবে, তো ওই সেই ডেটই মানে শেষ ডেট থাকে। তারপর দেখা যায় অনেকগুলি প্যান্ডেলের পরেও মানে নিরঞ্জন করে অনেকগুলি মূর্তি। এই কারণেই এবার তো আমরা আগেই বলে দিচ্ছি যে বিজয়া দশমীর যে ডেটটা ফিক্স হবে, তারপরে আর প্যান্ডেল যদি কোনো জায়গায় থাকে, তারা যদি নিজস্ব নিজেরা না ভাঙে, আমরা বিনা নোটিশে আমরা ভেঙে দেবো এবং ওই ভাঙার যে খরচ সেটা তাদেরকে বহন করতে হবে ওই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।